এই যে হুসাইন, হোসেন যে শব্দটি আমরা বলছি হায় হোসেন, এই শব্দটির আবিধানিক অর্থ হচ্ছে, এই শব্দটির হাসান শব্দের একটি সংক্ষিপ্ত রূপ, যার অর্থ হলো সুন্দর। হাসান শব্দের অর্থ হলো ভালো, আর সেই হাসান শব্দের সংক্ষিপ্ত অর্থ হলো সুন্দর। যা সুন্দর তা অবশ্যই ভালো হবে, যে হুসাইনি হবে সে হাসাইনি হবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। আর হাই হোসেন এই শব্দটা কিসের প্রতীক? একটা মাজলুমের, একটা ক্ষুধার্ত মানুষের বাঁচার আলো হচ্ছে হায় হোসেন। যে শব্দ আমরা মুখে উচ্চারণ করি, বুকে চাপড়িয়ে, বুকের যে ভিতরে যে খাঁচা আছে, সেই খাঁচার ভিতরে যে হৃদয় আছে, সেই হৃদয়কে কম্পিত করে আমরা একটাই শব্দ বলি, হায় হোসেন। এটি অসহায় মানুষের সহায়, ক্ষুধার্ত মানুষের বাঁচার একটা পথ। অসহায়, নির্যাতিত, নিপীড়িত, অত্যাচারিত মাজলুমের জন্য একটা বাঁচার আলো হচ্ছে হায় হোসেন। এটা একটা সাধারণ শব্দ নয়। যদি আমরা ভাবি এটা একটা সাধারণ শব্দ, ভুল হবে। অসহায় মানুষরা কোনোদিন বাঁচতে পারতো না। তারা এইভাবে বেঁচে আছে যে আমার ইমাম হোসেন এমন মাজলুমের মতন কষ্ট পেয়েছেন, নির্যাতিত হয়েছেন। ওই গরিব মানুষেরা যারা খেতে পায় না, তারা ভাবতো তাদের উপর এইটাই চাপিয়ে দেওয়া হতো, তারা নিয়তির জন্য এই গরিব হয়েছে, তারা খেতে পায়নি, তারা শাস্তি পেয়েছে। কিন্তু তারা এই আশার আলো পায় যে আমার মওলা আকা ক্ষুধার্ত অবস্থায় নিজের প্রাণ বিসর্জন দিয়েছেন, শাহাদাত বরণ করেছেন, তিনি অত্যাচারিত হয়েছেন। একবার এজিদের সামনে মুখোমুখি হননি, বারংবার এজিদের সঙ্গে মুখোমুখি হয়েছেন। তার অন্যায়কে তিনি বারবার রুখে দিয়েছেন, এবং ইয়াজিদ তখন ষড়যন্ত্র করেছিল আমার শেষ পথ ইমামকে শেষ করে দেওয়া, সরিয়ে ফেলা। এর জন্য আল্লাহ বলেছেন, ওয়ালা তাশবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউ ইনদা রাব্বিহুম ইউরযুকুন। যারা আল্লাহর রাহে শেষ হয়েছে, কতল হয়েছে, তাদের মৃত বলো না। ওই যারা কাফন হচ্ছে, যাদের জানাজা হচ্ছে, ওরাই মৃত। এ মৃত নয়, বেকাফন, বেগোর, কিন্তু এনারা জিন্দা হয়ে গেছেন। আল্লাহ হুকুম দিয়েছেন, আল্লাহ ডিক্লেয়ার করে দিয়েছেন। আরেকটা কথা, কারবালার যুদ্ধ ইমাম হুসাইনের সঙ্গে হয়নি, এটাকে ভাবতে হবে। আমি আবারও বলছি, এটা কারবালার যুদ্ধ ইমাম হুসাইন আলাইহিস সালামের সঙ্গে নয়, স্বয়ং আল্লাহর রাসূলের প্রতি, তিনার প্রতি ক্ষোভ, এই দিনকে, এই ধর্মকে মিটিয়ে দেওয়ার জন্যই কারবালা, এই ধর্মটাকে মিটিয়ে দেওয়ার জন্য কারবালা হয়েছে। আল্লাহ রাসূলের প্রতি গুস্তাখি, আল্লাহ রাসূলের প্রতি দুশমনি, এটাই ছিল কারবালা। এটাকে আগে ভাবতে হবে। তা যাই হোক, আমাদের এই গাম মানাতে হবে, এখানে কোনো সংকোচ করবো না আমরা, যখন আল্লাহর রাসূল করেছেন। আর একটা কথা বললাম, ওই ব্যক্তি যারা নামাজ অবস্থায় জিজ্ঞাসা করে আল্লাহর রাসূলকে যে আল্লাহর রাসূল, আমাকে মশায় কামড়াচ্ছে, আর সেই মশা আমি মারবো? আল্লাহর রাসূল কোন উত্তর না দিয়ে বললেন, ওরা আমাকে জিজ্ঞাসা করছে নামাজ অবস্থায় মশা মারবে কিনা। ওরা কারবালায় আমার নাতিকে ক্ষুধার্ত তৃষ্ণার্ত অবস্থায় কতল করবে, ওরা নামাজের ফিতনা জানতে চাইছে, মশা মারবো কি মারবো না। তো দিন হচ্ছে হোসেন, আমাদের ঈমান হচ্ছে হোসেন, আমাদের বেঁচে থাকা মৃত্যু সবই হচ্ছে হোসাইন আলাইহিস সালাম। ইনশাআল্লাহ এই মাতম জারি থাকবে কাল কিয়ামত পর্যন্ত।